রিভেল দে মাস্টার রিভেল দে, যা দোকানে যা আরে পিকে তো তোর সামনে নেই। মার রে বেটা মার। রিভেল দে মাস্টার রিভেল দে। আরে বটলা এই গেম খেলতেছস আমার থিয়ে এ বেটা আয় বয় তোর ছাড়া কি খেলা জমে নাকি? আয় বয় আমার লাগে বয়। থাম বয়। তো ফুল নে হ্যাঁ নে আমার ইনভাইট দে। হ্যাঁ নিছি। আয় মার সামনে বেটা মার আরে ওয়াল করতেছ না দেখে কল করতেছ। আরে মার আরে থাম। হে আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে তুমি তাদের গুনাহ তুমি মাফ করে দাও, তাদের আযাব তুমি কমায় দাও আল্লাহ। আর আমাদের যুব সমাজ যে যারা যুবক ভাইয়েরা আছে তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদের তুমি মসজিদমুখী করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ছোট ভাই, ও ভাই আপনি, এই ভাই আপনাকে আমি দেখি নেই। সালাম দিছিলাম আমি। ওয়ালাইকুম আসসালাম লাগিয়ে আপনাকে। আসসালামু আলাইকুম। তা এখানে তোমরা কি করতেছো? গেম খেলতেছি। ও ভাই, জোহরের আজান তো দিয়ে দিল, চলো নামাজটা পড়ে আসি। ভাই আমাদের কাজ আছে একটু। ভাই ম্যাচটা শুরু করছে তো ভাই শেষ করি। ম্যাচ তো পরেও খেলা যাবে। না ভাই একটা ম্যাচ শুরু করে দিছি ভাই। শোনো, খেলতে হবে। আপনি যান আমরা যাইতেছি। ঠিক আছে, আমি 1 মিনিট তো সময় দিতে পারবো আমার। হ্যাঁ সমস্যা নেই। সেটা হলো কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, কোরআনে যাকে বলা হয় জিলজাল বা ভূমিকম্প, যে সূরার নাম। ওই সূরার শেষের 2 আয়াতে আল্লাহ তাআলা বলছে, যাররা পরিমাণ যদি কেউ সৎকর্ম করে সেদিন আল্লাহ তাআলা দেখাবে, আর কেউ যদি যাররা পরিমাণ অসৎকর্ম করে সেদিন আল্লাহ তাআলা প্রজেক্টরের মাধ্যমে দেখাবে। আর তা যেটাই করবে, এই যে ফ্রি ফায়ার খেলা, এগুলো বেহুদা, এগুলো কিন্তু সময় নষ্ট করতেছে, মেধা নষ্ট করতেছে, অর্থ অপচয় করতেছে। তোমার দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যাই হোক, খেলাধুলা বাদ দাও, দিয়ে চলো, আজান দিছে, এই সময়ও হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, চলো আমরা নামাজটা পড়ে আসি আগে। ভাই আমাদের কাজ আছে আপনার। একটু করে আচ্ছা হোক, তোমরা আজকে নামাজের থেকে গেমকে গুরুত্ব বেশি দিলা। যাই হোক, আছে বাংলা একটা প্রবাদ আছে, সেটা বলি যে সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো, আর না হলে পরে ইচ্ছা হবে সুযোগ পাবা না। কেমন? যখন মানুষ যুবক কাল থাকে তখন হয়তো ইবাদত করে না, কিন্তু বৃদ্ধ কালে যায় তখন কি করে? সুযোগ হয় না, ওই দেখবা যাইতে পারবে না, হাইটে যেতে পারবে না, পঙ্গুত্ব, বরং কেউ অনেকে বিছানায় পড়ে থাকে। যাই হোক, যেটা বললাম, সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখিও, আর না হলে পরে হয়তো ইচ্ছা হবে কিন্তু সুযোগ পাবা না। ঠিক আছে? আচ্ছা ভাই যা বয়। আরে ভালো গেম দে ভাই। ভালো একটা ম্যাচটা শুরু করছে, ম্যাচটা গারমাই দিব। আরে এলে জ্ঞান বুঝোস না, বড় ভাই এলাকার থাকলে এলে বালবাক না, বড় ভাই থাকলে জ্ঞান দিব। তো গেম খেল। আরে দোস্ত কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আমারও ভালো। তুই তাহলে তোর পড়াশোনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে। তোর কি অবস্থা? আমারও ভালো। তুই কোথায় যাচ্ছিস এখন? এই একটু বাজারে, মানে বাইরে ও আচ্ছা, তুই তাহলে আমার সাথে দেখা করিস, তোর সাথে আমার পড়াশোনার বিষয় নিয়ে একটু কথাবার্তা তোর সাথে একটু দরকার আছে। আমি তোর বাড়িতে আসতে চাইছিলাম, আর আসা হয়নি। আসবো আলাদা সাথে দেখা হবে। তুই তাহলে সন্ধ্যার সময় আমার সাথে দেখা করিস, তোর সাথে আমরা বুঝিস না এখনকার ছেলেবেলা আমরা দুটো মিলেমিশে 2টা সিগারেট না খেতে কি হলো এই তুই জায়গায়? আসিস, ঠিক আছে? আচ্ছা, সন্ধ্যার সময় দেখা করিস। আমি জানি, আমি লাস্ট নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, বুঝলি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চাচা কেমন, কোথায় গেছিলেন আপনি? এই যে বাবা খেতে গেছিলাম তো। ও আচ্ছা। তা চলো আজান তো দিছে, চলো মসজিদে যাই। না চাচা আজকে হবে না, আমাদের একটু বুঝেন না পরীক্ষার সামনে, পড়াশোনা নিয়ে একটু চাপে আছি তো। পড়াশোনা তো শোনো, পড়াশোনা তো করবা ঠিক আছে, তার ভিতরে আল্লাহকে একটু সময় দিতে হবে না? জি ইনশাল্লাহ দিব চাচা, পরীক্ষাটা দেওয়ার পরে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে, ইনশাল্লাহ মানে তো আল্লাহ যদি চায়। হ্যাঁ। এখন কোন দিন যে চাবে, যাই হোক বলছো যেহেতু, চলো আজকে থেকেই শুরু করি। না চাচা পরীক্ষার তুমি সামনে। চলো। জান আমি নামাজের চেয়ে তুমি পড়াশোনার গুরুত্বটা বেশি দিলা। চাচা বুঝেন না, এখন পরীক্ষাটা সামনে, এখন তো মনে করেন যে পড়াশোনা না করলে তো আবার হয় না। পরীক্ষা যদি ফেল করি তো বাড়ি থেকে একটু চাপটা দেয়, আর ওই জন্য নামাজটা আর কি অফ রাখছি কিছুদিনের জন্য। তো ইনশাল্লাহ পরীক্ষাটা শেষ হলে দিব। আর এখনো তো বয়স হয় না, চুলদারি পাকুক, তারপর থেকে না হলে নামাজ কালাম শুরু করবো, সমস্যা নাই তো চাচা। চুলদারি পাকলে তারপর? হ্যাঁ চাচা। তুমি কোন দিন থেকে শুরু করবো? দেখি আমরা একসাথে চুলদারি পাকুক, এখনো তো আমাদের বয়স হয় নাই, চুলদারি পাকুক তারপরে আমরা নামাজ শুরু করব। এখন তো আমাদের যুবক বয়স, আমরা আমাদের এখন কেরিয়ার করার সময়, নামাজ পড়ার সময় না। আমরা চুলদারি পাকুক তারপরে নামাজ পড়ব। হোক, যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সকলকে হেদায়েত দান করুন। আচ্ছা হোক বাবা, নামাজটা তো পড়িও। হ্যাঁ ঠিক আছে চাচা, সমস্যা নাই, যান। সমস্যা নাই, ঠিক আছে। আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে নামাজটা, অত্যন্ত নামাজটাই আমাদের আগে কিন্তু। ঠিক আছে আচ্ছা চাচা। ঠিক আছে, আমরা নামাজ পড়ব। থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, যান। আরে তো ওদের সাথে যুগের সাথে যুগ না মিলা চললে হবে না, আমাদের জ্ঞান বুঝছিস? আছে, পড়ালেখা করি তাল হ্যাঁ। নামাজ মারাইছে। আমাদের এখন ক্যারিয়ার আমাদের করার এখন সময়, কেরিয়ার করার সময়, এখন আমরা নামাজ পড়বো, চুলদারি জানি? পাকুক তারপরে আমরা নামাজ পড়ি। আমাদের এখনো মনে করে যে উড়ন্তি বয়সে আমরা ঘুরে বেড়াবো, ফুর্তি করে বেড়াবো। ফুর্তি করে বেড়াবো, হ্যাঁ। ওনারা মুরব্বী হয়েছে, ওনারা তো নামাজ কালাম নামাজ পড়বে। পড়বেই। আমরা মুরব্বী হলে আমরা তখন পড়বো নামাজ, এখন কেন করতে এখন যাবো? তো পড়বে যাবো। তুই দোস্ত, তুই আসিস আমার সাথে, আচ্ছা, জায়গা হোক। থেকে করিস, আজকে সন্ধ্যার সময় আমরা তো সন্ধ্যার একটা সময় পার্টি দিব বলা। আচ্ছা তুই আসিস, হ্যাঁ আমি তো যাই, হ্যাঁ আচ্ছা, দেখা হবে। আচ্ছা দেখা হবে। থাকিস, গুড বাই। আচ্ছা। যুব সমাজটা আজকে কি হয়ে গেল? যাকেই বলি সে বলে যে অমুক অজুহাত, অমুক, এটা হয় নাই, পড়াশোনা, গেম। আজকে ভাইস্তা ভাইয়েদের কি অবস্থা হয়ে গেছে? যুব সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। এটা কেন হইলো? আমাকে আসল জিনিসটা খুঁজে বাই করতে হবে। এ বদমাস ছাড়া কি আর পাই না, আজান দিতেছে অকল নামাজ পড়বে তা সে নামাজও পড়বে না, কিছুই না। বদমাস হইতেছে কি এর ফ্রি ফায়ার গেম পাইছে, কি একটা কি গেম বাড়াইছে, সে গেম নাই পড়িছে। আমার কোনো কাম কাজে কোনো সাহায্য করে না। কি জন্ম দিলাম এটা। ভাই এলানি গেম খেলে তাও তো সহ্য হয় না। কয় মিনিট গেম খেলছি, খালি সকাল থেকে এলানি গেম খেলে। তোমার বাচ্চা আজান দেয়, শুনোস না, মসজিদ দাস নাই তুই? আমি এলানি তো গেম খেলছি, তোমার কি গেম আজান দিছে? কি আর গেম? আজান দেওয়ার পরে আর আধা ঘন্টা সময় নেই, আমি যাবো। বাচ্চা যা বাড়া বাড়া ভাই, তুলে বাবা তোমার বাচ্চা বাড়া তোমার কি কি হলো, কি হলো, কি হলো, কি হলো? যাই দেখি। শুয়োরের বাচ্চাটা নিয়ে পাই না, আসুক খালি বাড়িতে আরেকবার, আর ভাত বন্ধ। আসুক শুয়োরের বাচ্চা, আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাড়িতে আছেন? আসি আসি, কেরা সময়টা হ্যাঁ আমার ভাই কেরা? আমি রাশেদ ভাই। ও ছোট ভাই, দেখলাম ভাইস্তা দৌড় মারলো, কি হয়েছে ভাই? দাউরে ডাক নামাজ পড়ে আর কই নামাজও পড়বে যায় না। এই জন্য তো আমি বলছিলাম যে ছোট থেকে যদি আপনি শিক্ষা দিতেন, মসজিদে যদি নিয়ে যাইতেন, একটু আপনি সাথে যাইতেন, তাহলে তো এরকম হতো না। আমি তো নিজেই মসজিদে যাই না, ওরা কি নিয়ে যাবো? এই জন্য তো বলছি আজকে থেকে আপনি সবকিছু বাদ দেন, নিজে নামাজ পড়বেন এবং আপনার সন্তানকে এবং যে তার বন্ধু বান্ধব আছে এদেরকে আপনি বলবেন, আপনার যে ছেলে যে মানে নেশায় আসক্ত হয়েছে, ফ্রি ফায়ার, যাদের সাথে খেলে তাদের বাবা মাকে তো আপনি যাই বলবেন এবং নিজে নামাজ পড়বেন। দেখছেন, একটা সন্তান খারাপ হয় তার 90% থাকে তার হলো মায়ের, আর 10% থাকে হলো
তার বাবা। কারণ আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান তো ওইরকম হবেই, আপনার কথা শুনবে না, আপনার মুখে মুখে তর্ক করবে। রাস্তায় দেখলাম দৌড় মারলো। আজকে তো এরকম হয়েছে, সেম ঘটনা হয়েছে, আপনি যেটা বললেন সেম ঘটনা হয়েছে। আমি কথা বলে আমার কথাগুলো গুরুত্ব দেয় না, দিবে না তো। তর্ক করে। দিবে না তো, গুরুত্ব দিবে না তো, কারণ আপনি ছোট থেকে যেভাবে শিক্ষা দিচ্ছেন ও বড় হয়ে ওটাই মানুষের সামনে যা প্রকাশ করবে। ভাই ঠিকই কইছেন আপনি, বুঝছেন? যদি ছোট থেকে শিক্ষা দিতাম, আমি যদি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, ক্লাস ছেলেও মনে করেন ভালো হইতো। যাই হোক ভাই, ঠিক আছে, এখন আর ওইগুলা বলে কোনো লাভ নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে তো বুঝলেন, হ্যাঁ হ্যাঁ এখন থেকে নিজে নামাজ পড়বেন এবং আপনার সন্তানকে তাগিদ করবেন। যাই হোক ভাই, এখন চলেন, আজান দিছে, এখন আমরা মসজিদে যাবো। চলেন আজকে আমরা চলে যাবো। হ্যাঁ।